গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। তো দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু আমি বাগানে চলে এসেছি। তার একটাই কারণ, কিছুটা কুলের কাটা কেটে নেব। তো কুল গাছের যে ডাল হয়, সে ডালটা কিছুটা দেখো আমি কেটে নিয়েছি। তো কী জন্যে কাটলাম সেটা তোমরা পরে আস্তে আস্তে দেখতে থাকো, পরে বুঝতে পারবে বা দেখতে পাবে। তো এদিকে দেখো, আমি আমার উঠোনটা কিন্তু এবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আজকে না রোদও ওঠেনি, কুয়াশাও নেই, একটু মেঘাচ্ছন্ন ভাব রয়েছে। তো দেখো, বাচ্চারাও কিন্তু অনেক মানুষ কিন্তু সবাই কিন্তু ঘোরাঘুরি করছে। শীতের সকাল একটু রোদের জন্য সবাই কত আশায় থাকে। দেখো, আমি কিন্তু রাস্তাটা ঝাড় দিয়ে নিয়েছি। এবার দেখো, আমি বাড়ির ভেতরটা, আমার যে ছোট্ট উঠোনটা আছে, সেই উঠানটা কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এবার ঝাড়ু দিয়ে হয়ে গেলে আমার যে কাজ, যে কাপড়গুলো ঝুলছে ওগুলো কিন্তু আমি এক হাত দিয়ে মেলে দেব। তো আমার দেখো প্রায় ঝাড় দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার ঝাড় দেওয়া হয়ে গেছে, যখন আমি চলে যাচ্ছিলাম তো ভাবলাম কাপড়গুলো একটু মেলে দিই। তো দেখো, এক হাত দিয়ে যেহেতু দড়িতেই কাচানো ছিল, তো আমি দেখো মেলে দিয়েছি। এবার দেখো, আমি বালতিতে জল ভরাই ছিল, তো ওখান থেকে নিয়ে গোবর মাটি ছুটকে এবার পুরোটা গোবর দিয়ে নেব। যেহেতু আজকে একটু আলপনাও দেওয়ার আছে, তো অনেক কাজও রয়েছে। তো তোমরা আস্তে আস্তে না দেখতে থাকো আমি আজকের সারাদিনের কাজগুলো কিভাবে করি। তো এই যে দেখো, গোবর দিতে একটু বাকি ছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই দেখো, আমি কিন্তু গোবর দিতে প্রায় শেষ। তো গোবর দেওয়া হয়ে গেছে। এবার যে থাল বাসনগুলো রয়েছে, তো থাল বাসনগুলো মেজে ধুয়ে স্নান করে নেব। তো এদিকে দেখো, আমার থাল বাসনগুলো সব কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দেখো, ঘরের ভেতরটাও পরিষ্কার করে নেব। তো যেহেতু এখন ওই 5:45 মতো বাজে, তো আজকে একটু সকাল সকাল উঠেছি, কেননা অনেক কাজ রয়েছে। তো এদিকে দেখো, এসে ওগুলো রেখে কিন্তু আমি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। তো আপনাদের সাথে আজকে না প্রথম থেকে হয়তো শেয়ার করা হয়নি, তো যেটুকু পেরেছি সেটুকু কিন্তু করে নিলাম। তো তারপরে না আমার স্নান করে ঘরটা মুছে পুজোটা দিয়ে নিয়েছি। তো এখন তো গাঁদা ফুলের সিজন, তো রোজই গাঁদা ফুল দিয়েই পুজো দিচ্ছি। তো খুব ভালো লাগে। আর গাছের যে ফুলগুলো ফোটে, জবা ফুল, সাদা জবা, তো সে নীলকণ্ঠ ফুল, তো সেগুলো তুলে নিয়ে আসি। তো তারপরে দেখো, এই যে পৌষ পার্বণ করে না, তো আমাদের না একটা রিচুয়াল আছে। তো সেটা হচ্ছে এই যে এটা, তো এটা আলপনা দিয়ে তার উপরে মা লক্ষ্মীর পায়ের ছাপ একটা ঘর বানাতে হয় কাস্তে, তারপরে হচ্ছে নাঙ্গল, জোয়াল, এগুলো আঁকাতে হয়। তো এই যে দেখো, আমি কিন্তু আঁকিয়ে নিচ্ছি। কি যেভাবে আঁকাতে হয় ঠিক সেভাবে দেখেছি মা জেঠিমাদের করতে, তো ঠিক সেভাবে কিন্তু আমি করার চেষ্টা করছি। তো এদিকে দেখো, আমার যে আলপনাগুলো দেওয়া ছিল করছি, এদিকে দেখো মইটাও আঁকিয়ে নিচ্ছি, আর এদিকে দেখো নাঙ্গল আঁকাচ্ছি। তো আগে না আমি একটু দাগিয়ে নিয়েছি, যাতে আঁকাতে অসুবিধা না হয়। তো দেখো নাঙ্গলটা কত সুন্দর হয়েছে। আর এদিকে ধান, সরিষা, ডাল, কলাই, এগুলো কিন্তু সব এই যে গোল গোল করে রেখেছি, ওর মধ্যে দিয়ে দেব। তো আমি তারপরে এখনও অনেক কাজ রয়েছে, ধান কাস্তে এগুলো সব কিন্তু রেখে পুজো দিতে হয় তেল হলদি দিয়ে। তো সেগুলো আর আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি। তো এই যেটুকু দিয়েছি এটুকু দিয়েই কিন্তু এবার গুছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু পুজো দিতে হবে। তো এদিকে যেহেতু মন্দিরেও বাস্তু পুজো হবে, তো পুজোর একটা গোছানো আছে, তো সেই কারণে কিন্তু আর বাড়িতে কিভাবে করলাম সেটা কিন্তু আর দেখানো হয়নি। তো এদিকে দেখো, ব্রাহ্মণ কাকু কিন্তু অনেকক্ষণ পুজোও করেছে। তো পুজোর ভিডিও আগে আমি দিয়েছি, কিন্তু অনেকগুলো ভিডিও আছে। তো এই যে দেখো, পূজার শেষে কিন্তু আরতি করছে।
তো সবগুলো তো আর সবসময় দেওয়া হয়ে ওঠে না, বা মানে এডিট করাও হয় না। তো রোজকার ভিডিও যদি রোজকার দেওয়া হয় তো একটা বিষয় আলাদা। তো আমি তো সেইভাবে করে উঠি না, সেই জন্যে কিন্তু একটু আগু পিছু আমার হয়ে যায়। তোমরা কিছু মনে করো না। এই যে দেখো কাকু কিন্তু মানে আরতি করে নিল। তো যেহেতু এখানে সবাই রয়েছে, উলুধ্বনি শঙ্করধ্বনি এগুলো হয়তো, তারপরে বাচ্চা কাচ্চারাও আছে ছোট ছোট অনেক। তো সবাই মিলে একটা আনন্দ করলাম, আরতির উপভোগ করলাম। তারপরে না এখনো অনেক কাজ বাকি রয়েছে। এখান থেকে সমস্ত প্রসাদ সবাইকে বিলিয়ে তারপরে আবার না আমাকে দোকানে যেতে হবে। তারপর এক ফাঁক মানে এখান থেকে গিয়ে কিন্তু আমি আবার রান্নাটা সেরে নিয়েছি টুক করে। তো রান্না সেরে সব কিছু গুছিয়ে আমি দোকানে গেছি। দোকানে যাওয়ার পরে না চুড়িদারটা তৈরি করলাম। তো চুড়িদারটা শেয়ার করিনি, যেহেতু ছাপা ভালো বোঝা যাবে না তার জন্যে। তারপরে একটা ব্লাউজ আনকমপ্লিট ছিল, সেটা হচ্ছে পাইপিং বসাতে হবে। তো ভাবলাম চুড়িদারটা যখন শেয়ার করলাম না, তাহলে ব্লাউজটা একটু শেয়ার করি, পাইপিং বসানো। তো এই যে দেখো আমি পাইপিং বসিয়ে নিচ্ছি। তো পাইপিং তো তোমরা জানো আমি আগে করেই রেখে দিই, তো সেইভাবে কিন্তু আমার করা থাকে। তো আমি সেটা কিন্তু বসিয়ে নিচ্ছি। তো এই যে দেখো নর্মালি যেভাবে বসাই তোমরা আমার ভিডিওতে দেখেছো আগে, তো এইভাবে কিন্তু আমি আবারও বসিয়ে নিচ্ছি। তো পাইপিংটা বসানো হয়ে গেলে না একটু উল্টে ভাঁজ করে মুড়ে চাপ সেলাই দিয়ে নেব। তাহলে কি হবে, গলাটা খুব সুন্দরভাবে না সেট হয়ে যাবে। তো এই ব্লাউজের ভিডিও হয়তো জানি না দেওয়া হয়েছে কি না, ভুলে গেছি আমি। তবুও এই সেম ব্লাউজ কিন্তু আমি আগে একটা তৈরি করেছিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই ব্লাউজের ভিডিওটা কিন্তু শেয়ার করা হয়নি। এটা না আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম। তারপর ভাবলাম পাইপিং করছি যখন তাহলে একটু শেয়ার করি। তো এই যে দেখো আমি কিন্তু পাইপিং বসিয়ে সেলাই করে নিচ্ছি। তো এই যে আমার ব্লাউজটা কিন্তু রেডি হয়ে গেছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আমি ব্লাউজটা কেমন তৈরি করলাম। তো যেহেতু এখন খুব ঠান্ডা পড়ে গেছে, প্রচণ্ড পরিমাণে একটা ঠান্ডা, তো হয়তো জানি না ভয়েসটা কেমন আসছে, তো প্রচুর পরিমাণে সর্দি হয়েছে। তো এখন ঠান্ডার সময় ওটা কোনো ব্যাপার না। তো এই যে দেখো এটা করার পর না তোমাদের এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো চলো আমরা কোথায় যাচ্ছি। এদিকে দেখো কাকিমা দাঁড়িয়ে আছে, এই যে দেখো রাস্তা দিয়ে লরি যাচ্ছে। তো এরকম একটু সামনে যাব। তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে না একটা অনুষ্ঠান আছে, তা অনুষ্ঠান আমাদের নিমন্ত্রণ ছিল, তো ভুলে গেছিলাম। তারপরে না কাজ করছি তখন ফোন করেছিল দিদিভাই, এক দিদিভাই ফোন করে বললো কি গো আসো। তো এই দেখো যাচ্ছি। এই যে দেখো দিদিভাইরা কীর্তন শুনে প্রসাদ নিয়ে কিন্তু ফিরে এসছে, আর আমরা এখনও কিন্তু পৌঁছাতে পারলাম না, যেহেতু অনেক কাজের চাপ ছিল ভুলে গেছি। তো কী আর করা যাবে। এদিকে দেখো কীর্তন হচ্ছে, প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক হয়েছে। সবাই খুব আনন্দ করেছে, মজা করেছে, আমরা খুব আনন্দ মজা করলাম, অনেক ঘোরাঘুরি করলাম। তারপর যেহেতু দোকান থেকেই গেছিলাম, তো সেভাবে আর সাজগোজ করা হয়নি, যেভাবেই ছিলাম শুধু একটা ড্রেসটা শুধু পাল্টে চলে গেছি। আর সেই মানে ছবিগুলো আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম না, আমি কীভাবে গেছি সেটা কিন্তু আর দেখায়নি। দেখো সবাই মিলে কিন্তু খুব আনন্দ, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে প্রায় ওই 4:30 যখন বাজে তখনই দেখো কত প্রসাদ খাচ্ছে সবাই মিলে, কত আনন্দ করে। তো এবার দেখো আমরা কিন্তু বসে পড়লাম। যখন বসেছি তখন ওই প্রায় কী বলবো শীতের বেলা,
একটু বেলা নামলেই তো মানে সন্ধ্যা হয়েই যায়। এই যে দেখো প্রথমে না আমাদের প্রসাদ দিয়ে দিল ঠাকুরের, তারপরে দেখো খিচুড়ি প্রসাদ চলে এলো, এরপরে একটা তরকারি বা সবজি সেটাও দিয়ে দিল, তারপরে দিয়েছিল পায়েস, একটু চাটনি। এদিকে দেখো আমার বাবা বসে কি মনে সুখে খাচ্ছে আর গান শুনছি, কীর্তন শুনছি। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে ফলো করে দেবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।